আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতাবৃন্দ, আপনাদের মাঝে আমি এখন একটা দেখাবো কর্নার সোফা ফিটিং। কিভাবে কর্নার সোফা সেট করতে হয় বা ফিটিং করতে হয়। আমাদের অনেক কাস্টমার আছে যে কর্নার সোফা ফিটিং করতে পারে না বা বুঝে না কিভাবে ফিটিং করবে। নর্মালি সাধারণত আপনার কর্নার সোফা 2-to-1 কর্নার প্লাস বক্স এগুলো হয়ে থাকে। আর কুশন কভার থাকে। কুশন বলতে আমরা বালিশ যেটাকে বলি ওটাই কুশন আর কি আমরা বলি। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেট করতে হয় বা ফিটিং করতে হয়। আমি সর্বপ্রথম আপনাদেরকে কুশনগুলো সরিয়ে নিব। হ্যাঁ, কুশনগুলো সর্বপ্রথম সরিয়ে নেবেন, সরিয়ে নিয়ে এক সাইডে রাখবেন। তারপর হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই দিই, যে আমাদের এটা হলো গিয়ে তুর্কিশ কোম্পানির। হ্যাঁ, আমাদের অরিজিনাল তুর্কিশ মানে তুরস্কর, যেটা তুরস্কর কভার কীভাবে বুঝবেন আপনারা এখানে দেখলেই বুঝবেন। এই লোগোটা থাকবে। হ্যাঁ, এই যে এখানে এই লোগো থাকবে, আমাদের বস ওনার লোগো দেওয়া থাকবে। হ্যাঁ, তারপর দেখাবো আপনাদেরকে, এটা খুলবেন। হ্যাঁ, সর্বপ্রথম আমি বলে দিই 2 সিট 1 সিট কর্নার এবং বক্স এখানে সব কয়টা কভার দেওয়া থাকবে। তো আপনার কভার দেওয়া থাকবে। আপনি সর্বপ্রথম 2 সিটের কোনটা 1 সিটের কোনটা কর্নার কোনটা এটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, এই যে যেমন আপনি সর্বপ্রথম সেট করে নেবেন আর কি। যেমন এটা হলো কি আপনার বক্সে রাখবেন যাতে আপনার সুবিধা হয় এর জন্য, ঠিক আছে। তারপর যেমন এটা হলো কর্নার। হ্যাঁ, কর্নার। আর সর্বপ্রথম আরেকটা জিনিস আমি বলে দেই আপনাদের, যে যেমন 2 সিটে দেখেন, 2 সিট হোক 1 সিট হোক যাই হোক, হ্যাঁ, সব কটাতে আমাদের লোগো দেওয়া থাকবে। এই যে যেমন ধরেন এটা 2 সিট, এই যে দেখেন 2 সিট, এখানে 2 সিট লেখা আছে। হ্যাঁ, এই যে সোফা কভার 2 সিট, ঠিক আছে। 1 সিট হলে 1 সিট লেখা থাকবে, ঠিক আছে। 1 সিট হলে 1 সিট লেখা থাকবে, 2 সিট হলে 2 সিট। তো আপনাদের এটা বুঝতে হবে যে এই 2 সিটটা কোন 2 সিটের, কিভাবে বুঝবেন সেটা বলে দিই। এটা বুঝবেন আপনি আরেকজনের সাহায্য নেবেন, অবশ্যই একা করবেন, যদি পারেন করবেন, আর যদি না পারেন তাহলে আরেকজনের সাহায্য নেবেন। হ্যাঁ, এই যেভাবে বুঝবেন, যেমন এটা হলো গিয়া রাইট সাইড আর ওটা লেফট। এই সাইডে এটা রাইট সাইড আর এই সাইডটা হলো গিয়া লেফট সাইড, এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এই যে আপনি এটা যেমন রাইট সাইডে, ঠিক আছে। এই যে এই সাইডে একটু বেশি অংশ দেখবেন। হ্যাঁ, বেশি অংশ দেখা গেলে এভাবে দেখবেন। আর অবশ্যই যেটা দেখালাম আমি আপনাদেরকে 2 সিট যেটা, এটা এখানে একটা সিঁড়ি দেওয়া থাকবে। হ্যাঁ, এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা অবশ্যই ব্যাক সাইড, ঠিক আছে। এই যে এভাবে ব্যাক সাইডে দিবেন, হ্যাঁ, এটা ব্যাক সাইডে হবে। আচ্ছা, ফিটিংটা আমি দেখাচ্ছি, আগে আমি রেখে নেই সব কয়টা। হ্যাঁ, কোনটা কুশন কভারগুলো অবশ্যই আমি সরিয়ে নিয়েছি। কুশন কভারগুলো সরিয়ে নিচ্ছি। কুশন কভারগুলো আপনাদের সুবিধার জন্য কুশন কভারগুলো সেট করে নেবেন। কুশন কভার, তারপর টি টেবিল কভার এগুলো সেট করে নেবেন। হ্যাঁ, এগুলো শেষে করবেন। সর্বপ্রথম আপনার সোফা সেট করবেন। আর হ্যাঁ, অবশ্যই আর এটার কথা বলে দিই, এটা হলো গিয়ে ফোম স্টিক বা ককশিট যেটাকে বলে। এটা হলো কি আমরা যখন সেট করবো তখন দেখিয়ে দেবো এটা কি কাজে লাগে। হ্যাঁ, এটা সাইডে রেখে দিলাম, ওটাও সাইডে। সো এটা হলো কি 1 সিট কিভাবে বুঝবেন, ওই যে বললাম পেছনে দেওয়া থাকবে, 1 সিট লেখা থাকবে। হ্যাঁ, এটা 1 সিট লেখা থাকবে, ঠিক আছে। এই যে দেখে আপনাদের, এটা তো টি টেবিল, সরি, টি টেবিল। এই যে 1 সিট দেখতে পাচ্ছেন, এটা 1 সিট, এটা 1 সিটে রাখবেন, ও আর হ্যাঁ, কর্নার যেটা কর্নারে রাখবেন। শেষে থাকলো আমাদের 2 সিট। তাহলে আমরা রাইট সাইডেরটা পেয়ে গেছি। তো আমাদের এখন 2 সিট, আরেকটা থাকে লেফট সাইড, যেটা লেফট সাইড, এটা দেখলেও হয় না দেখলেও হয়। হ্যাঁ, ওটা রেখে দিবেন, তারপর এটা সরাবেন। এখন আমি আপনাদের কিভাবে সেট করতে হয় সেটা দেখাচ্ছি।
সর্বপ্রথম সোফাটা একটু 2 ইঞ্চি টেনে বাইরে নিয়ে আসবেন আপনাদের সুবিধার জন্য, হ্যাঁ, সেট করতে সুবিধা হবে। একটু গ্যাপ রাখবেন এভাবে, হ্যাঁ। তারপর যেটা বললাম 2 সিট পেছনে, এইভাবে পেছনে দিয়ে, আর মেজারমেন্ট করাই থাকবে, দেখছেন মেজারমেন্ট করাই থাকবে। এটা এভাবে টান দিবেন, এইভাবে টান দিবেন। আর আমাদের কাপড়গুলো স্টিচ কাপড়, যেভাবে টানবেন ওইভাবে আসবে, সমস্যা নেই, হ্যাঁ। এই যে এটাও এভাবে দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখেন, এই যে দেখছেন দেখছেন এইভাবে ব্যাক সাইড গুলো দেখে নেবেন, সবগুলো দেখে নেবেন। আর এখানে আমাদের রাবার থাকবে, রাবার দাও থাকবে এলাস্টিক যেটাকে বলে, এইভাবে। এই দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে। ব্যাক সাইডটা দেখে নেবেন ভালো করে ঠিক আছে কিনা, হ্যাঁ। তো ককশিট যেটা বললাম, ককশিট গুলো এবার কাজে লাগবে আপনার। কি কাজে লাগবে সেটা বলতেছি। এই দেখেন ককশিট গুলো যেভাবে গুজে গুজে দিবেন। অনেকে বলবে ককশিট কেন দেওয়া হয়? ককশিট দেওয়া হয় কারণ এটা যাতে উঠে না আসে। আপনি যখন বসবেন বা আপনার বাচ্চারা যখন বসবে, এখানে বাচ্চারা খেলা করবে, তখন যাতে বাচ্চারা টানাটানি করে, এটা উঠে আসবে না। দেখেন টানতেছি, উঠে আসবে না, বুঝতে পারছেন? এভাবে এখানে একটা দিয়ে দিবেন, আর এইখানে একটা লাগলে দিয়ে দিবেন। আর অনেকে আছে লাগে না, না দিলেও চলে, ঠিক আছে। এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন। অলরেডি কিন্তু আমাদের 2 সিট শেষ ব্যাক করে দেবেন। দেখেন ফিনিশিংটা দেখেন এরকম আসবে। এবার বক্স দেখাচ্ছি আপনাদেরকে। বক্স ইজি, একদম ইজি। এই যে এভাবে ধরে জাস্ট এভাবে করে দিবেন, ঠিক আছে। শেষ সেম ফিনিশিংটা এভাবে আসবে। আবার জায়গা করে দিবেন। এবার কর্নার দেখাবো, হ্যাঁ। সো কর্নারটাও সেম। সোফাগুলো বাইরে টেনে নেবেন 4 থেকে 5 ইঞ্চি সুবিধার জন্য। কর্নারটা বুঝবেন কিভাবে ওটা আমি বলে দিচ্ছি। এই যেভাবে দেখবেন মাপটা, হ্যাঁ, এই যে এভাবে ধরে আমি বলে দিই। এখানে সিঁড়ি আছে অবশ্যই, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন। সিঁড়িটা আমি আগেও বলছি, এখনো বলতেছি, সবসময় ব্যাক সাইড, ঠিক আছে। এভাবে ব্যাক সাইডে দিলে এভাবে টান দিবেন। আর এই যে কর্নারের মাথা দেওয়া থাকবে, মাথাগুলো টেনে টেনে জায়গা মতো নিয়ে আসবেন, ঠিক আছে। ব্যাক সাইডটা দেখে নেবেন, এবার ব্যাক করে দেবেন, এটা সমান করে দেবেন। আমাদের কর্নার শেষ, বক্স শেষ এবং 2 সিট শেষ। এবার দেখো 1 সিট সেম। ওই যে বললাম 1 সিট লেখা বা সিঁড়ি, এটা ব্যাক সাইড, ব্যাক সাইড শেষ, ফিটিং শেষ। এখানে একটা ককশিট দিয়ে দিবেন, 1 সিটে ককশিট দিয়ে দিবেন, হ্যাঁ। আর কর্নারে আপনার ককশিট লাগে না, কারণ কি জানেন? এখানে আপনার পোর্টে কাট, এখানে মানে স্পেস নাই, জায়গা নেই, ঠিক আছে। তো এখানে এরকমই থাকবে। এটার উপরে আপনার কুশন, যেটা ছোট ছোট বালিশ যেগুলো গোল গোল, ওইগুলো দিয়ে রাখবেন, ঠিক আছে। ওইগুলো দিলেই হবে। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি একটা, শেষ 1 সিট শেষ। এবার লাস্ট আমাদের আছে হলো গিয়ে 2 সিট। সো 2 সিট সেম ভাবে এই যে 2 সিট লেখা, সিঁড়ি দেওয়া, আমি সেম ভাবে দিয়ে দিচ্ছি আবার।
আপনারা অবশ্যই আরেকজনের সাহায্য নিয়ে নিতে পারেন, আর একটা পারলে তো কোনো কথাই নেই। সর্বশেষ আমাদের টুসিটো হয়ে গেল। এখন শুধু আমি দিয়ে দিবেন। সর্বশেষ আপনাকে যেটা করতে হবে, আমাদের মোটামুটি সেট হয়ে গেছে। হ্যাঁ, সেট হয়ে গেছে আমাদের মোটামুটি, দেখেন একটু দেখে নিন আপনারা, সেট হয়ে গেছে। এখন আপনাদের একটা কাজ করতে হবে, কি কাজ সেটা জানেন? সেটা হলো আপনার দেখতে হবে এটা কি ফিনিশিং আসছে কিনা। দেখেন আমি কি সুন্দর করে ফিনিশিংটা নিয়ে আসছি, দেখছেন? সেম ভাবে আপনাদেরকে নিয়ে আসতে হবে, তাহলে আপনার মানে কভারটা সুন্দর দেখাবে। সোফাটা সেম এটাও এভাবে নিয়ে আসবেন। এখন আপনাদেরকে আমি দেখাবো কুশন কভারগুলো। কুশন কভারগুলো, হ্যাঁ, সর্বপ্রথম দেখাচ্ছি আপনাদেরকে আমি ছোট কুশনটা। ছোট কুশনটা আপনারা বালিশ যেভাবে কভার করেন ঠিক সেম বালিশের মতোই কভার করে নেবেন, ঠিক আছে? শেষ, কভার করে নিলেন, এই যে কভার হয়ে গেছে, ঠিক আছে? দেখেন দুইটা, আমি দুইটা এখানে রেখে দিলাম, যে বললাম এখানে এগুলো রেখে দিবেন এইভাবে, ঠিক আছে? হয়ে গেল। আমরা এখন বড় যেটা কুশনটা ওইটা দেখাবো। বড় কুশনটা হলো গিয়ে এটা বালিশ বললেই হয়, বালিশই বলে সবাই। আপনারা একটু সময় নিয়ে করবেন, সুন্দর হবে আরো, হ্যাঁ, ঠিক আছে? রেখে দেবেন। আমি সবকটা আগেই করে রাখছি, আমি রেখে দিচ্ছি একটা একটা করে। পাঁচটা দিয়ে দিবেন, পাঁচটাতে পাঁচটা দিয়ে দিবেন। আমাদের সবকটা কভার সেট করা শেষ, আমাদের সবকটা কভার সেট করা শেষ। আমরা এখন একটাই কভার আছে টি টেবিলের জন্য, হ্যাঁ, টি টেবিলের কভারটা দেখাচ্ছি। টি টেবিল কভারটা আমি রাখছি, ওটাও দেখাবো। এটা দিয়ে নিয়ে আগে দিয়ে দিলাম। দুজনে সাহায্য নিতে পারেন, আর না হলে এভাবে ধরে এভাবে করে নিতে পারেন, ঠিক আছে? শেষ, ফিটিং হয়ে গেছে। এগুলো বেশি এক্সট্রা দেওয়া হয়, হ্যাঁ, এক্সট্রা দেওয়া হয় যে আপনার ওগুলো নষ্ট হয়ে যায়, আপনার ওগুলা 3 থেকে 4 মাস 5 মাস ইউজ করতে পারবেন ওই স্টিকগুলো। তো ওগুলো যখন নষ্ট হয়ে যাবে এগুলো তখন ইউজ করবেন, এগুলা সেফলি রেখে দেবেন, ঠিক আছে? আমি আরেকটা কথা অবশ্যই বলবো, যেটা বলবো সেটা হলো যে অরিজিনাল তুরস্ক কভার অর্ডার করবেন, এটা দেখে অর্ডার করবেন, ঠিক আছে? আমাদের ব্যাক দেখবেন আগে, হ্যাঁ, আর আমাদের লোগো দেখবেন। আমাদের লোগো যেটা দেখালাম, লোগো দেওয়া থাকবে তুরস্কের। আর অবশ্যই যে কোনো ধরনের ফার্নিচার কভার অরিজিনাল, যে কোনো ধরনের অরিজিনাল তুরস্কের ফার্নিচার
সিটের কভার অর্ডার করতে আমাদের পেজে নক দিন অথবা ফোন নাম্বারে কল করুন। ফার্স্ট পেজ